কে বলছো? আঙ্কেল, আমি সূর্য বলছি। ও সূর্য, হ্যাঁ বলো বলো, কি ব্যাপার বলো তো? তোমাদের মধ্যে কিছু ঝগড়া টগড়া হয়েছে নাকি? না তো, আপনি এরকম বলছেন কেন? না মানে আমার অলি রানীকে দেখছি অনেকক্ষণ ধরে গোমড়া মুখে বসে আছে। অলি রানী? হ্যাঁ, কোনোই কথা বলছে না, আঙ্কেলকে কিরকম দূরে দূরে সরিয়ে রাখছে। মোটেই না। না আঙ্কেল, ঝগড়া তো কিছু হয়নি, তবে তবে হ্যাঁ, আমি একটা আন্দাজ করছি কিছু একটা হয়েছেই হয়েছে। তাই কি? হ্যাঁ, আমার সঙ্গে কিরকম একটা গম্ভীর গম্ভীর ব্যবহার করছে। এই তো কথা শুনে ফোনটা দরম করে রেখে দিল। না, দরম করে ফোনটা রেখে দিল তার কারণ আছে, আমি হঠাৎ করে চলে এসেছিলাম। না গো। ও আছে? হ্যাঁ আছে, এই তো আমার সামনেই বসে আছে, মুখ গোমড়া করে বসে আছে, কিছুই কথা বলছে না। আর এখন অলি রানী, সে তো এখন বাচ্চা নেই, সে এখন ইয়াং লেডি হয়ে গেছে। সব কথা কি আর বুড়ো আঙ্কেলকে বলবে? আঙ্কেল না, তোমরা কথা বলো, তোমরা নিশ্চিন্তে কথা বলো, আমি পাশের ঘরে আছি। এলো, এবার নিশ্চিন্তে কথা বলো। হ্যালো। এই যে এখনো মুখ গোমড়া কেন? আচ্ছা তুমি তুমি কেন আঙ্কেলকে বলে বলো তো আমি ফোনটা অন করে কেটে দিয়েছি? অদ্ভুত, তুমি ফোনটা ওভাবে ছাড়লে কেন? আঙ্কেল এসে গেছিলেন বলে? আঙ্কেল এসেছেন তো কি হয়েছে? আমি কি চোর নাকি? চোর নয়, ডাকাত। কি বললে? আমি ডাকাত? তা কি ডাকাতি করলাম শুনি? শোনো না, দিয়া কি বললো। কথা ঘোরালে? তা বেশ শুনি, কলেজে কি ঘটলো? কিরিটটা না বড্ড মাথা গরম হয়েছে ওর। ছোটু, ছোটু, কি হলো, ডাকছো কেন? তোর মা বলছিল আজ নাকি তোর কলেজ থেকে ফিরতে বেশ দেরি হয়েছে। তুমি কি এইসব বলবার জন্য ডেকেছো? কি হয়েছে? এনি প্রবলেম? আকাশদাকে পুলিশ খুঁজছে। আকাশের জন্য তোর এত চিন্তা কিসের? ওর বাবা ডক্টর আদিত্য ব্যানার্জি ইজ এ বিগ ম্যান, প্রচুর টাকা পয়সা, ও ঠিক আকাশকে ছাড়িয়ে নেবে। কিরিটের মুখ ফাটিয়ে দিয়েছে আকাশদা। কিরিট নয় ছোটু, বলো কিরিট দা। বেশ করেছে, বেশ করেছে তোর আকাশদা। সেদিনকে কিরিট আমার ছোটুর মুখ ফাটিয়েছিল, আজকে আকাশ কিরিটের মুখ ফাটিয়ে দিয়েছে। দিস ইজ কল্ড টিট ফর ট্যাট। আরে রক্ত রক্ত বেরিয়েছে তো? হ্যাঁ, গুড, ভেরি গুড। অরিন্দম, কি সমস্ত শেখাচ্ছ তুমি ছেলেকে? কেন? রোহিত যেরকম অসভ্য, কিরিটকেও সেরকম অসভ্য তৈরি করেছে। কিরে, ঠিক কিনা? তুমি জানো না বাবা, কলেজে ভালো কাজের নামে জাস্ট গুন্ডামি করে কিরিটদা। আরে রোহিতও তো তাই, ওই সৎ সত্যবাদী ইমেজের পিছনে একটা ডিওয়াচ লম্পট মানুষ ঘুরে বেড়াচ্ছে, নিজের রক্ষিতাকে নিয়ে করেছে। আমরা বলেছিলাম নইলে সারা জীবন ওকে নিবৃত্তি করতে। অরিন্দম, কি যাতা বলছো তুমি? ওরে, তোর মায়ের আবার রোহিত স্যারের নাম শুনলে একটু গায়ে ফসকা পড়ে। যেরকম অসভ্য রোহিত রে, ও তো অসভ্য শিক্ষাই দেবে। আরে আমরা গাছে তো আর আম হয় না। ঠিক তাই, ছোটুর গায়ে যে রক্ত বইছে, কিরিটের গায়েও তো সেই রক্ত। অরিন্দম সেন নিজে যেরকম, তার ছেলেরাও তো সেরকমই হবে না? স্বীকার করছো তো? স্বীকার করছো তো? কিরিট সেন যতই তোমার ভগবান রোহিত রের কাছে থাকুক, সেই আমরাই রয়ে গেছে, আম হয়নি। অরিন্দম, সমস্ত কথা বাঁকা ভাবে বলো না। বাঁকা ভাবে বলছি না তো, তুমি যা বলেছো আমি ঠিক সেটাই বলেছি। ছোট একটা কথা সবসময় মনে রাখবে, টিট ফর ট্যাট। তিলটি ছুঁড়লে পাটকেলটি খেতে হয়।
না। আমি আজে বাজে কোনো বাড়িতে থাকতে পারবো না। থাকতে হবে, আমি তোমাকে যেখানে বলবো সেখানে তোমাকে থাকতে হবে। সংসার বড় বিষবৎ আকাশ, নিজেকে বদলাও। তোমার মাকেই বলো না আমাকে এই ঝামেলাটা থেকে বাঁচিয়ে দিক। বলবো, মা আমার বড্ড জাগ্রত রে, বড্ড জাগ্রত। আমি ডিসিকে বলে দেবো। থ্যাংক ইউ দাদা ভাই। নাতি যে ভীষণ টান আকাশ, বদলাও বদলাও, নিজেকে বদলাও। সরো। হ্যালো হ্যালো, মামা কে? আদিত্য? আকাশের কলেজে শুনলাম ঝামেলা হয়েছে। হ্যাঁ, ও তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি সব দেখে নিচ্ছি। এটা কি হচ্ছে বলো তো মামা, বারবার ঝামেলায় জড়িয়ে পড়া। আকাশের কি এটা করা ঠিক হচ্ছে? মা মরা ছেলে আকাশ, এটা ভুলো না। ভুলিনি মামা, আকাশ তো এটা আমাকে ভুলতে দেয় না যে ওর মা নেই। তুমি লতাকে একটা ফোন করো না। লতাকে? হ্যাঁ, লতার সঙ্গে একটু কথা বলো। কি কথা বলবো? লতাকে বলো কি, লতাকে অনুরোধ করো রোহিত যেন পুলিশের কাছে গিয়ে বলে। কি বলবে রোহিত? আকাশ আর কিরিটের মধ্যে যে ঝামেলাটা হয়েছে সেটা কোনো রাজনৈতিক ইস্যু নয়। আকাশ আর কিরিট দুজনেই পারিবারিক বন্ধু। হ্যাঁ, কিন্তু কেন? রোহিত আর তুমি বন্ধু নাও? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু মামা এইরকম একটা অনুরোধ নিয়ে ফোন করব? ছেলেটা কার? লতার সঙ্গে আমার অনেকদিন কথা হয় না। আজকে নিজের স্বার্থে আমি ফোন করব? এছাড়া কি তোমার আর কোনো রাস্তা আছে? আদিত্য, রোহিত একবার থানায় গিয়ে দাঁড়ালে সমস্ত কেস উঠে যাবে। আকাশ কিরিটের মুখ মেরে ফাটিয়ে দিয়েছে আদিত্য, এই কথাটা বোঝবার চেষ্টা করো। কিরিট রোহিতের প্রাণ, আকাশও তোমার প্রাণ। তুমি কথা বলো লতার সঙ্গে, তা না হলে কিন্তু আকাশও ভেতরে হয়ে যাবে। তুমি বুঝতে পারছো আমার কথা? মা মা বুঝলে, সব সব মায়ের দয়া। রাখছি, তুমি লতাকে ফোনটা করে একবার আমায় জানিও। হ্যাঁ, শোনো অরিন্দম, ছোট আমার ছেলে, ওকে আমি আমার মতো করেই মানুষ করব। তোমার মতো? হ্যাঁ। তোমার মতন করে মানুষ করলে আর দেখতে হবে না, ওকে এই দুনিয়া করে খেতে হবে। কেন? কারণ এই দুনিয়া ইডিয়েটদের কোনো জায়গা নেই। তোমার মতো শয়তান বুদ্ধিমান হওয়া আছে, আমার ছেলে আমার মতো বোকা ভালো মানুষ হওয়া অনেক ভালো। শোন রে ছোট, শোন তোর মা কি বলছে, শোন শোন শোন। শোনো মা, তুমি নিশ্চয়ই ভালো মানুষ, কিন্তু প্লিজ আমাকে তোমার মতো হতে বলো না। ছোট, আমি তোকে বুকে করে এত বড়টা করেছি, তোকে আমি তোর বাবার মতো হতে দেব না। ও শুধু আমার, ও তোমার কেউ নয়। চলে ছোট, আমার কেউ নয়। আমি? হ্যাঁ, ও তোমার কেউ নয়, ও শুধু আমার ছেলে। জানি জানি জানি, এতদিন ধরে সেটাই জানতাম, কিন্তু কিছু বলিনি। আর তুমি নিজের মুখে স্বীকার করলে ও আমার কেউ নয়, ও আমার ছেলে নয়, ও তোমার আর তোমার রোহিত স্যারের ছেলে। হরিন্দম, এত বয়সে তোমার নোংরা স্বভাব গেল না? তুমি এখন এরকম? ছোট, তুমি নিজের ঘরে যাও, এখানে দাঁড়িয়ে থেকো না। ছোট কোথাও যাবে না, ও যথেষ্ট বড় হয়েছে, ও সব জানবে বুঝবে, ও এখানেই থাকবে। সংসারটা ভাঙেনি, আমি শুধু ছোটকে একটা সুস্থ সংসারে বড় করবো বলে, তাই আমি তোমাকে ডিভোর্স করিনি অরিন্দম, নাহলে আমি তোমাকে কবেই ছেড়ে চলে যেতাম। কুমিরের কান্না কেটে কোনো লাভ নেই অরিন্দম, ছোটকে আমি তোমার মতো বিষাক্ত হতে দেব না। আমি বিষাক্ত? হ্যাঁ, তুমি বিষাক্ত, তোমার নিঃশ্বাসেও বিষ। তাহলে আছিস কেন? যা যা, এখান থেকে দূরে যা। ছেলের সামনে তুই তুকারি করবে না অরিন্দম। ছোট, যাও, নিজের ঘরে যাও।
এই ছেলের সামনে কি প্রমাণ করতে চাস? হ্যাঁ, তোর বিশাল আত্মত্যাগ, হ্যাঁ, ওর জন্য তুই এখানে আছিস। আমি কিচ্ছু প্রমাণ করতে চাই না অরিন্দম। আমি শুধু বলতে চাই তুমি ছেলেকে কোনো খারাপ উপদেশ দেবে না। জাস্ট শাট আপ। রোহিতের সঙ্গে লটখট করে আবার কি? মা, ও টনি, এসো। ছোট যাও, টনিকে তোমার ঘরে নিয়ে যাও। চল। ছি, টনি কি শুনলো? তুমি আমার সঙ্গে একদম কথা বলবে না, একদম কথা বলবে না। কি ভেবেছো কি সোনার চুড়ি সোনার গয়না দিয়ে আমাকে ভুলিয়ে রাখবে? শোনো, আমার বাবার ঠাকুরদা ছিলেন জমিদার। দাড়িপাল্লাতে নতুন বউকে বসিয়ে সেই ওজনে সোনা দিয়ে বউকে বরণ করে ঘরে নিয়ে আসা হতো। আর আমি হচ্ছে সেই বাড়ির মেয়ে। আর তুমি তুমি আমাকে সোনা দেখাচ্ছ? সোনা কিচ্ছু নেবো না। কিচ্ছু নেবো না, কিচ্ছু নেবো না, কিচ্ছু নেবো না। কি হচ্ছে এসব? সেটা তো আমি তোমাকে জিজ্ঞেস করছি। আমি জিজ্ঞেস করছি কারা আসছে বাড়িতে, বলো কারা আসছে ব্যাগ ব্যাগ ভর্তি টাকা নিয়ে? এসব 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 ঘুষের টাকা, এসব বাপের কালো টাকা। নিয়ে যাও, নিয়ে যাও, ওটা চাই না। চুপ করো, চুপ করো তুমি। তোমার এই নোংরা মুখে আমার নাম তুমি উচ্চারণ করবে না। তুই কোথাকার সতী রে? আমি আমি সতী লক্ষ্মী। ঠাকুর পুজো না করে, গঙ্গা জল না ছিটিয়ে আমি জল পর্যন্ত মুখে দিই না। ওসব তোর বাতিক। না, ঠাকুর পুজো হচ্ছে, যাও নিজের ঘরে যাও। শোনো, গলা তুলে কথা বলবে তোমার ওই পোষা মেয়ে ছেলেটার সঙ্গে। আমার সঙ্গে ভদ্রভাবে নিচু স্বরে কথা বলবে। একদম কোনো কথা বলবি না, একেবারে শেষ করে দেবো। বসো মা। কি অসভ্যতা হচ্ছে কি বাবা? এটা একটা ভদ্রলোকের বাড়ি। চুপ কর, একটা কথা বলবি না। তোর মা আজকে মুখে যা নয় তাই বলে যাচ্ছে। তোমাদের রোজকার ঝগড়া শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে পড়েছি বাবা। তোর মাকে সেটা বলো। তোর বাবা কি মনে করেছে কি আমি এই বাড়ির পুরনো জুতো আলমারির তলে নিচে অন্ধকারে পড়ে থাকবো? ভুলে যায় কেন? কেন ভুলে যায় যে এই জুতোটা একদিন নতুন ছিল? হ্যাঁ, এতদিন একটা ঠিক কথা বলেছিস, একদম সত্যি কথা বলেছিস। বাড়ির বউ পায়ের সুতোর নিচে থাকবে। বাবা, তুমি মাকে তুই তুই করে কথা বলবে না। অতি পরম গুরু, চাই চাই স্বামী, স্বামী না সব শয়তান। সূর্য, মাকে চুপ করতে বল। মা, মা চুপ করো। কি হলো তোমার হঠাৎ আজকে? ব্যস্ত ছিলে কদিন? যত সব রোগে ভোগা মেয়ে, তোর বাপ তোর অসুখ লুকিয়ে আমার সঙ্গে বিয়ে দিয়েছিল। বাবা কি হচ্ছে কি? চুপ করো। আমার 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 কোনো অসুখ নেই। তোর ফিটের ব্যাপার নেই? কথায় কথায় দাঁড়াতে খিচ লেগে উল্টে যাস না? বল। বাবা, তুমি তুই তুই করাটা বন্ধ করবে। কারণ অসুখ নিয়ে এভাবে খোঁটা দিতে নেই। আমার কোনো অসুখ নেই, আমার কোনো অসুখ নেই, কোনো অসুখ নেই, কোনো অসুখ নেই। মা, মা তোমার তোমার কোনো অসুখ নেই মা, তোমার কোনো অসুখ নেই। আমি তো বলছি। শুধু মাকে নিয়ে এখান থেকে চলে যা, মাকে নিয়ে এখান থেকে চলে যা। আমাকে একটু শান্তিতে থাকতে দে। কি? আমি চলে গেলে তুমি শান্তি পাবে? হ্যাঁ, পাবো। হ্যাঁ, তা তো পাবেই। তা না হলে এই বাজে মেয়েটার সঙ্গে ফুর্তি রাতগুলো নিশ্চিন্তে কাটাতে পারবে কি করে? একদম চুপ। চুপ করবো না, কিছুতেই করবো না। 100 বার বলবো, 1000 বার বলবো, নোংরা মেয়ে ছেলে, নোংরা মেয়ে ছেলে, নোংরা মেয়ে ছেলে। বাবা, মা, মা, বাবা, বাবা এক্ষুনি ডাক্তার কাউকে ফোন করো। একবার আসতে বলো তাড়াতাড়ি। ন্যাকামো শুরু হলো। ডিসগাস্টিং। মা, 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 মা কিচ্ছু হবে না মা। আমি তো আছি তোমার সঙ্গে। মা, মা, কি হচ্ছে তোমার? মা, মা, আমি তোমার সঙ্গে আছি মা। মা তুমি কিচ্ছু ভেবো না মা।
আমি তোমার সঙ্গে আছি মা। মা 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 দিদি দিদি দাদা বাড়িতে ফিরেছে? মা ভীষণ টেনশন করছে। মা বলছে কলেজে কাউকে ফোন করতে, দাদার কোনো বন্ধুকে। দিদি আমি চাইছি না কাউকে ফোন করতে। তুই কেন ওখানে থাকলি না বলতো? তোর ওকে ফেলার সাথে একদম উচিত হয়নি দিয়া। দাদাই তো জোর করলো। তাছাড়া তুই জানিস আমি যদি লেট করতাম তাহলে কি হতো? বাড়িতে সবাই টেনশন করতো, সবাই। এদিকে আঙ্কেলও আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা ভাইটা কেন এরকম করছে বলতো? ও আজকে আসুক, ওকে আমি খুব বকবো। কি শুরু করেছে? কেন তোমার পেটের মধ্যে জড়িয়ে পড়ছে বলতো? দাদাকে সবাই সাপোর্ট করে, আকাশদাকে কেউ সাপোর্ট করে না। আকাশদাকে কেউ সাপোর্ট করে না বলেই আকাশদা হাত চালায়। দিয়া ওই দেখ আবার ডাকছে, আমি কি করবো দিদি তুই বল। শোন, তুই কি বল যে তুই জিতুকে ফোন করেছিলি। জিতু এখন বাড়িতে ফেরেনি। মিথ্যে বলবো আমি? মিথ্যে বলা ছাড়া কোনো উপায় নেই দিয়া, নাহলে আঙ্কেল আন্টি আরো বেশি চিন্তা করবে। যা দিয়া আয়, কখন থেকে ডাকছি। হ্যাঁ আসছি। ভাইটা এত অবাধ্য হয়ে গেছে না। দিদি দাঁড়া। আর মা বললো মা পুজোয় বসেছে, আমি দেখে আসছি। ইস দিদি দাঁড়া ভাই, কি করছিস তুই এগুলো? কলেজে কেন এত মারপিট করছিস তুই? তুই কি চাইছিস না? তুই যা খুশি তাই করে দিতে চাস তুই? তুই আসতে বল। খুব বড় হয়ে গেছিস না তোরা? কি ভাবছিস নিজেকে? হিন্দি সিনেমার হিরো? হ্যাঁ, চুপ করে আছিস কেন বল। দাঁড়া ভাইয়া।